আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে যে উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হওয়া সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় এমনটা যে গুপ্তধন সংক্রান্ত কিছু বিষয় আলাপ আলোচনা হয়। তো আমাকে একজন ফোন দিয়ে বলেছিল যে ভাই, গুপ্তধন বিষয়ে কিছু ভিডিও আমাদেরকে দেন, আমরা দেখি। হ্যাঁ, গুপ্তধন প্রথমে আমি আপনাদেরকে শুরুতে এটাই বলতে চাচ্ছি যে যদি কোনো আপনাদের জানাশোনা মতো গুপ্তধন থেকে থাকে কিন্তু নির্দিষ্ট জায়গা যে কোন জায়গার মধ্যে আছে সেটা জানা নাই, ঠিক আছে? কোন জায়গাটার মধ্যে আছে সেটা জানা নাই। তো ওই গুপ্তধনটা, ওই জায়গাটা কিভাবে আপনারা চিহ্নিত করবেন? ধরেন আপনার বাবা কিংবা আপনার দাদা পরদাদা একটা জায়গার মধ্যে ওই গুপ্তধনটা লুকায় রেখেছিল, কোনো মাটির নিচে বা কোনো ঘরের নিচে লুকায় রেখেছিল, কিন্তু আপনাদেরকে এটা বলে যায়নি যে কোথায় অবস্থান করছে এই গুপ্তধনটা। তো আপনারা এই জায়গাটা কিভাবে শনাক্ত করবেন? হ্যাঁ, আমি সে বিষয়ে আপনাদেরকে বলবো যে এমন একটা তদবির বা এমন একটা নকশার আপনাদেরকে পরিচয় করাই দিব। বেশি না, শুধুমাত্র প্রথম দিনেই আপনার প্রয়োগ করুন, ইনশাআল্লাহ দেখবেন যে সেই দিনেই আপনারা গুপ্তধনের সন্ধান পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে আমি গুপ্তধন চিহ্নিত করার নকশাটা দিচ্ছি, স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নিন। তারপরে নিয়ম কানুন এবং বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। নকশাটা আপনারা কি করবেন? সর্বপ্রথম এই নকশাটা আপনারা পাক পবিত্র অবস্থায় শনিবার 12টার সময়, দুপুর 12টার সময় এই নকশাটা আপনারা অঙ্কন করুন। নকশাটা অঙ্কন করতে হবে ডাক কাগজের মধ্যে জাফরান এবং মিশকের কালি দিয়ে। ডাক কাগজের মধ্যে জাফরান এবং মিশকের কালি দিয়ে আপনারা নকশাটা অঙ্কন করার পর আপনাদের যে জায়গাটার মধ্যে সন্দেহ হয়, নকশাটা প্রথম একটা সাদা মোরগের গলার মধ্যে নকশাটা আপনারা সুন্দরভাবে পেঁচাই দিন। দেওয়ার পর ওই জায়গাটার মধ্যে আপনি মোরগটাকে ছেড়ে দিন। 100%, 100% দেখবেন আপনারা ওই মোরগটা যেখানে গিয়ে থেমে আসমানের দিকে তাকাইয়ে একটা কু শব্দ করবে, একটা ওর ডাক যেভাবে ডাকে সেভাবে ডাকবে, সেই স্থানটার মধ্যে হচ্ছে গুপ্তধন আছে ইনশাআল্লাহ। আপনারা যদি সঠিক নিয়মে এই তদবিরটি কাজে লাগাতে পারেন, খুব শীঘ্রই যেই দিন এটা প্রয়োগ করবেন সেই দিনেই গুপ্তধনের সন্ধান পেবেন। আরো একটা বিষয় আছে, কোনো গুপ্তধন আসনই হয়ে যায়, তাদেরকে জিনেরাই চলমান রাখে। সেই গুপ্তধনগুলো আপনারা তুলবেন কিভাবে, সেই গুপ্তধনটা আবার শোধন করবেন কিভাবে, সেই গুপ্তধনটা আপনারা খাবেন কিভাবে, সেই বিষয়েও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি গুপ্তধন উদ্ধার করতে চান তাহলেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো কাজেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সর্বপ্রথম এই কাজটা অনুমতি নিয়ে করতে হবে, কারণ এটা হচ্ছে জিন সংক্রান্ত একটা বিষয়। আমার অনুমতি নেবেন। আমি ওই সমস্ত লোকদেরকে অনুমতি দিলাম যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো এবং আমার পাশে থাকলো। তো ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।